হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও সবাই আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকালে খিচুড়ি রান্না করছি, বাদাম ভর্তা বানাইছি, ধনিয়া পাতা ভর্তা বানাইছি, ডিম সিদ্ধ করছি, ডিম ভাজছি। এখন সবাই মিলে সকালের নাস্তা খাবো। তারপরে এই যে দুপুরে রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল, আর হচ্ছে গিয়া শাক আনছে, মূলা ভাজি করব, কালি জিরা দিয়া মূলা ভাজি। তারপরে মেথি শাক আনছে, ওটা রাত্রে রান্না করব, এখন সময় নাই। তারপরে ঘরের কাজকর্ম সব সেরে নিচ্ছি, আর এই যে ইলিশ মাছটা কেটে নিচ্ছি। এখন ইলিশ মাছ হালকা একটু ভেজে তারপরে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল সুন্দর করে কাঁচামরিচ দিয়া এইভাবে খেয়ে দেখেন, ঝোল দিয়ে ভাত খাওয়া যাবে অনেকগুলা। ঠিক আছে, আপনারা এইভাবে রান্না করে দেখেন। এই একটা ইলিশ মাছ একটাই হয়ে যাবে, 7 পিস হয়েছে, লেজ মাথা সব দিয়ে দিছি। এই যে দেখেন, এখন হলুদ মরিচ মেখে এখন একটু ফ্রাই করে নিব। তারপরে আমরা রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। আর তুবা, এই যে আমাদের তুবারে নিয়ে কাজ করতে সমস্যা হয়। আর আপনারা রাফির এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন, আর রাফির জন্য মন থেকে বেশি বেশি করে দোয়া করবেন, আমাদের তুবার জন্য দোয়া করবেন। আমাদের তুবা শুধু কান্নাকাটি করে, মানুষ না থাকলে খেলাধুলা করতে চায় না, ওর সাথে একজন না একজন কথা বলতে হয়। এই যে আমার কোলে নাচানাচি করতেছে, ও করতে থাকে, আপনারা কিছু মনে করবেন না। সবসময় রাফির চ্যানেলের পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করে আত্মীয় স্বজনের সাথে বন্ধুবান্ধবের সাথে সবার শেয়ার করে দিবেন চ্যানেলটা, এটা সবাই দেখতে পারবেন। এই যে দেখছেন কি সুন্দর ইলিশ মাছের ঘ্রাণ বেরিয়েছে। পদ্মার ইলিশ মাছটা অনেক সুন্দর, মাছটা ছোটো হলেও অনেক টেস্ট। এই যে দেখছেন, এই যে দেখতে থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, পাশেই থাকবেন, সব সময় আমাদের সাপোর্ট করবেন। আপনাদের দোয়ায় আমাদের ছোট্ট চ্যানেলটা অনেক বড় হবে, আপনারা দেখতে থাকুন সব সময়। এই যে রাফির জন্য দোয়া করবেন, তুবার জন্য দোয়া করবেন মন থেকে। আর আমাদের ছোট্ট ছোট্ট কন্টেন্টগুলো দেখবেন, প্রতিদিন দেখবেন, আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমাদের অনেক ভালো লাগে। ঠিক আছে, আপনারা কমেন্ট করবেন, বুঝতে সমস্যা হলে। আর সবাই পারবেন, নতুন রাঁধুনিরা সবাই রাঁধতে পারবে, এমন রান্না সবাই পারবেন, অনেক সহজভাবে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে দেখতে থাকুন। এই দেখে রান্না চলতেছে কারেন্টের চুলায়, গ্যাস নেই, গ্যাস আছে হালকা, চলে না, এই জন্য কারেন্টের চুলায় রান্না করতেছি। এই যে আপনারা দেখতে থাকুন, এই যে দেখছেন কীভাবে আমরা রান্না করি। এই যে হলুদ মরিচ ধনিয়া সব দিয়ে এখন বেগুনটা কষায় ঝোল দিয়ে দেবো। তারপর আমাদের তরকারি রান্না বান্না শেষ করে, ঘরের কাজকর্ম শেষ করে, গোসল গোসল করে নামাজ পড়ে একটুখানি রেস্ট, তারপর আবার বিকাল শুরু। তারপরে রাফিকে পড়তে বসাতে হবে, তুবাকে রাখতে হবে, তুবা ঘুমাবে, ঘুম থেকে উঠে তুবা না নিলে নয়, নিতেই হবে। তুবা আসার জন্যে পাগল হয়ে যায়। আপনারা তুবার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমাদের তুবাকে দেখতে চাইলে আপনাদের দেখাইয়া দিব, আপনারা কমেন্ট করবেন। এই যে আমাদের তুবা, এই যে আমার সাথেই কথা বলতেছে, আমার কোলে। তুবা সবসময় আমার কাছেই থাকে, আমার ছাড়া তুবার ঘুম আসে না, আমার ছাড়া তুবা চলতে পারে না। তুবা তুবা আমাদের ঘর জুড়ে তুবা, এটা আমাদের গল্প, আমাদের সোনামণি। আপনারা আমাদের সোনামণির জন্য দোয়া করবেন বেশি বেশি করে, আমাদের সোনামণির জন্য দোয়া করুন আপনারা বেশি বেশি করে। ঠিক আছে, এই যে দেখতে থাকুন রাফির ভিডিওটা। আর রাফির জন্য, আমাদের ছোট্ট রাফি, দুষ্ট রাফি, তার জন্য দোয়া করবেন। রাফি যিনি বেশি বেশি পড়াশোনা করে, স্যারের কথা শুনে, সবার কথা শুনে, আমাদের রাফির জন্য সবাই দোয়া করবেন। ঠিক আছে, আমাদের দুষ্ট রাফি, দুষ্ট রাফি আমাদের। এই যে দেখতে থাকুন, এই যে মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছ দিয়ে একটু হালকা ধনে পাতা না দিলেও চলে, তারপর আমাদের অভ্যাস হয়ে গেছে সব তরকারিতে একটু ধনে পাতা দিলে ধনে পাতাটা সুন্দর, তরকারিটার ফ্লেভারটা ভালো লাগে, গ্রাম হয়, খাইতেও ভালো লাগে। আজকের মতন এই পর্যন্তই থাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটাই আমরা কামনা করি।
না, কিছু কিছু ব্যাক সাউন্ড হয়, আমাদের বাসা রাস্তার সাথে তো, এই জন্য আপনারা কিছু মনে করবেন না। এই যে, আল্লাহ হাফেজ।